নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? আজকে আমি আপনাদের সঙ্গে রেলওয়ের একটা নোটিফিকেশন বার হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। দেখুন, রেলওয়ে হুইল ফ্যাক্টরি ওয়েবসাইটটি হচ্ছে আপনার www.rwf.indianrailways.gov.in। এই সাইটে আসবেন, এসে পরে নোটিফিকেশনটি আপনি ডাউনলোড করতে পারেন অথবা এই নোটিফিকেশনটি আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। যে সকল বন্ধুদের আইটিআই করা আছে তাদের জন্য এই নোটিফিকেশনটি আছে। এমনি সাধারণ যারা তাদের জন্য এই নোটিফিকেশনটি নয়। তো বন্ধুরা, এখানে আপনি যদি ফিল আপ করতে চান, ফিটারের যদি কোর্স করে থাকেন, এসসি এসটি ওবিসির মধ্যে টোটাল 85টি ভ্যাকেন্সি আছে। মেশিনিস্টের জন্য 31 ভ্যাকেন্সি আছে। মোটর ভেহিকেল এর জন্য 8টি ভ্যাকেন্সি আছে। টার্নারের জন্য 5টি। সিএনসি প্রোগ্রামের জন্য সিওই গ্রুপের জন্য এটা 23টি ভ্যাকেন্সি আছে। ইলেকট্রিশিয়ানের জন্য 18টি ভ্যাকেন্সি আছে। ইলেকট্রনিক মেকানিকের জন্য 22টি ভ্যাকেন্সি আছে। টোটাল 192টা ভ্যাকেন্সি আছে। এখানে দেখে নেন কিভাবে এসটি, এসসি, ওবিসিদের জন্য আলাদাভাবে ভাগ করা আছে। আমার ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন। এজ লিমিট যেটা বলছে, আপনাকে এজ লিমিটটা হতে হবে 24 বছরের মধ্যে, যেটা 13/9/2021 হিসাবে হবে। এখানে যে সকল এসসি, এসটি, ওবিসি আছে তাদের যে ছাড় আছে বয়সের, সেটা সেই অনুসারেই ছাড় হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে যেটা বলছে, আপনাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, এনটিসি, 50% মার্কস পেতে হবে আপনাদের মাধ্যমিকে। ট্রেনিং চলাকালীন ফিটার, মেশিনিস্ট, মেকানিক, মোটর ভেহিকেল, টার্নার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রোম্যাগনেটিক উইল বি পেড স্টাইপেন্ড 12,261 টাকা। আপনাদের যখন অ্যাপ্রেন্টিস পিরিয়ড চলবে তখন আপনারা 12,261 টাকা পাবেন। এবং যারা সিএনসি প্রোগ্রামিং যারা শিখেছেন তারা 10,899 টাকা পার মান্থ পাবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? এই ওয়েবসাইটে আসবেন www.rwf.indianrailways.gov.in। এই সাইটে এসে পরে আপনারা এই নোটিফিকেশন ডাউনলোড করবেন। নোটিফিকেশন ডাউনলোড করার পর নিচের দিকে আমাদের ফর্মটা দেওয়া আছে। এখানে সেই ফর্মটা ফিল আপ করে 100 টাকার আইপিও বা ডিমান্ড ড্রাফট করে পরে আপনারা জমা দেবেন। চলুন দেখি বাকি অংশটা কি বলছে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হতে পারে কি কি কারণে, সেটা এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশনে ফটো আপনাকে অবশ্যই দিতে হবে, নিজস্ব সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যে ফর্মটি দেওয়া আছে নিচে সেই ফর্মে ফিল আপ করতে হবে। এখানে পড়ে নেবেন আপনাদের কি কি ডকুমেন্ট লাগছে না লাগছে, এই অবশ্যই ভালো করে পড়বেন। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, যেখানে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কেন হয় সেটা আপনারা পড়বেন, কারণ খুব কষ্ট করে আপনারা 100 টাকা আইপিও দিবেন, ডিমান্ড ড্রাফট দিবেন, দিয়ে পরে যখন পাঠাবেন তো সেই সঙ্গে আগে আপনারা নোটিফিকেশনটি ভালো করে পড়বেন। আমি যেটা বলছি তার চেয়েও আপনাদের দরকার যে আপনারা নিজে থেকে পড়ুন, পড়ে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করুন, করে জমা দেন। আপনারা এখানে হেল্প ডেস্কে ফোন করতে পারেন। নাম্বারটা হচ্ছে 080280722616। 9টা থেকে 4:50 পর্যন্ত এদের টাইম থাকে, মনডে টু ফ্রাইডে। এরা এই সময়টাতে আপনাদের ফোন করবেন, ফোন করে আপনাদের যে কোয়ারি থাকে সেটা ইনকোয়ারি করতে পারেন। দেখুন, আসুন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটাও দেখিয়ে দিই। কোন ট্রেডের জন্য আপনি অ্যাপ্লাই করছেন এখানে লিখবেন, নেম অফ ক্যান্ডিডেট এখানে লিখবেন, বাবার নাম এখানে লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, কোন কমিউনিটি সেটা লিখবেন। আপনি যদি ফিজিক্যাল চাইল্ড হন তো এখানে দিবেন, আর এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন উইথ পিনকোড। ন্যাশনালিটি লিখবেন ইন্ডিয়ান, জেন্ডার যেটা লেখার লিখবেন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস লিখবেন। ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশন, যদি আপনার দুটি আইডেন্টিফিকেশন মার্কস যদি থাকে, যদি হাতের মধ্যে তিল থাকে, যে হাতে থাকবে, যদি ডান হাতে থাকে তো লিখবেন মোল অন, MOLE, মোল অন রাইট হ্যান্ড। কোনো হাতে বা পায়ে বা গায়ে শরীরে কোথাও থাকে তো সেই কাটমার্ক আছে, এটাও লিখবেন। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে 10 বা ম্যাট্রিকুলেশন চেয়েছে, আপনি বোর্ড, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস এগুলো সব দিয়ে দেবেন, পার্সেন্টেজ দিয়ে দেবেন। টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেটা আছে, আইটিআই আছে, কোন ট্রেডে আছে, কোন বোর্ডে আছে, এনসিভিটি বোর্ডে আছে কিনা সেটা, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দিবেন। ডিটেলস আইপিও, ডিমান্ড ড্রাফটে যেটা আছে সব ডিটেলস এখানে লিখবেন। আপনি যদি এসসি এসটির জন্য কোনো বয়স রিল্যাক্সেশন করতে চাইছেন তাহলে এখানে লিখবেন। লিস্ট অফ ডকুমেন্ট এনক্লোজ কি কি করছেন এখানে সেটা লিখবেন। আপনি লিস্ট দিচ্ছেন, আপনার অ্যাডমিট কার্ড, আপনার আধার কার্ড, আপনার টেস্ট সার্টিফিকেট, এগুলো সব লিখবেন। ফটো দিচ্ছেন, আইপিও দিচ্ছেন, এগুলো সব লিখবেন এখানে। আপনি যদি আগে রেলের কাজ করে থাকেন তাহলে ইয়েস নো করবেন, সব ডকুমেন্টগুলো এখানে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার যেখানে আছে সেখানে দিবেন।
যা যা করেছেন। তারপর এখানে ডিক্লারেশন দিবেন, ডিক্লারেশন দিয়ে পরে এখানে আপনার সিগনেচার করবেন, এখানে বাঁ হাতে থাম্ব ইমপ্রেশন লিখবেন। এসসি এসটি দের জন্য এটা ফিল আপ করবেন, ওবিসিদের জন্য এটা আছে, এটা ওবিসিটা ফিল আপ করবেন। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আপনারা অবশ্যই সঙ্গে দেবেন। ধন্যবাদ বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন এই লাল বাটনটি ক্লিক করে, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।